او جانے والے حاجی جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا او جانے والے حاجی جب جاؤ تم مدینہ جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا یہ شہر مصطفیٰ ہے بس یہ ادب کی جا ہے یہ شہر مصطفیٰ ہے بس یہ ادب کی جا ہے بس یہ ادب کی جا ہے آنکھیں بچھا بچھا کر آنکھیں بچھا بچھا کر بابو سلام جانا دربار مصطفیٰ میں میرا سلام کہنا ہے سامنے تمہاری محبوب جلوہ گر ہو سامنے تمہاری محبوب جلوہ گر ہو محبوب جلوہ گر ہو سر کو جھکا جھکا کے سر کے جھکا جھکا کے ان کو سلام دینا دربار مصطفیٰ میں میرا سلام او جانے والے حاجی جب جاؤ تم مدینہ جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا الرحمن الرحیم ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه একজন মানুষ যদি শুধুমাত্র একটা কথা তার জেহেনে থাকে তার আকলে থাকে যে তাকে মৃত্যুবরণ করতে হবে এই চিন্তাটা যদি তার মাইন্ডে থাকে সেই কখনো নামাজ ছাড়বে না সেই কখনো মিথ্যা কথা বলতে পারে না মানুষ সকল পাপ সকল অন্যায়ের ক্ষেত্রে যেটা প্রধান ইগো হিসাবে কাজ করে সেটা হচ্ছে মানুষ মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণে আমরা মনে করি এমনি সাধারণত যে একজন মানুষ সাকারাতের বিছানায় শুলে তার জান কবজ হয়ে যায় নয় কোরআন হাদিস স্টাডি না করলে এই সামান্য একটা মুহূর্ত আমাদের লাগছে কিন্তু মইয়তের জন্য এটা হাজার মাসের চাইতো হাজার বছরের চাইতো বেশি সময় এই মুহূর্তটা এটা লাগতেছে আমাদের জন্য সামান্য দুনিয়াবি হায়াতে কিন্তু একজন মৃত ব্যক্তির জন্য ওই সময়টা কত কঠিন মৃত্যুর বিছানায় যারা পড়ে নাই তারা জানে না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, আমার শরীরে হেলাম দিয়ে যখন আল্লাহর নবীরে আমি দেখলাম রাসূল পাকের জবান দিয়ে বারবার উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাতিন, সাকারাতের বিছানা বড় কষ্টের। এই আয়েশা এভাবে যখন করতেছে, আল্লাহর নবীর এই চিত্রটা আমি দেখে, রাসূল পাকের সামনে একটা পানির পাত্র ছিল, এই পানিতে হাত চুবিয়ে রাসূল পাকের চেহারা মোবারকে মালিশ করছে। আর নবী বলছেন, ইমামুল আম্বিয়া, যিনি নবীদের সরদার, যিনি আল্লাহর মাহবুব, আল্লাহর অতীব প্রিয়, আল্লাহর সকল প্রিয়ের শ্রেষ্ঠ প্রিয়, আমাদের নবী বলছেন এ আয়েশা, এই সাকরাতের বিছানাটা বড় কষ্টের। এই চিত্রটা দেখার পরে আমি আয়েশার, এরপরে যদি কারো সাকরাতের বিছানায় কষ্ট কম হয়, আমি তেমন বেশি ঈর্ষান্বিত হই না। কারণ তিরমিজি শরীফের একটা রওয়ায়াত আছে যে রাসূল পাক সকল উম্মতের কষ্টটা নিজের জন্য কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। কি ইমামুল আম্বিয়া পেয়েছেন, কি নবী পেয়েছেন, যিনি উম্মতের কষ্টগুলি যিনি নিজের জন্য টেনে নিয়েছেন। আল্লাহ, যদি কষ্ট দিতে হয়, মালাকুল মউতের চেহারা দেখাতে হয়, আমাকে দেখান, আমি দেখব, আমি সহ্য করব। আমার উম্মত তো পারবে না, কারণ আমার উম্মতের জন্য এই একটা মুহূর্ত, সে ইন্তেকালের পূর্বেই সেই ইন্তেকাল হয়ে যাবে। তার এই চিত্রটা, তার এই অবস্থাটা আমি নবীকে দান করুন। সেজন্য আল্লাহর নবী রহমতুল আলম ফখরে বনি আদম এটাই বলছেন যে সবচেয়ে বেশি কষ্ট হয় আসাদুন নাসি বালা আল আম্বিয়াউ ফিদ দুনিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। প্রথমে সবচেয়ে বেশি কষ্ট, বেশি পরীক্ষা হয় আম্বিয়ায়ে কেরামদের উপর, এরপরে সকল আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, এরপরে সাধারণ মোমেন, এদের এভাবে কষ্ট হয়। আল্লাহ কষ্টের মাধ্যমে এমনকি পরীক্ষা নিতে 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 এই মোমেন ব্যক্তিকে দুনিয়ার মধ্যে কষ্ট দিয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আর একটু বড় করে বলেন। সেই জন্য একজন মোমেন যখন ইন্তেকাল করে, আল মুমিনু ইয়ামুতু আলা ইরকি জাবিনিহি, যখন একজন মোমেন মানুষ ইন্তেকাল করে তাকে চিহ্ন হয়ে যায়, তার চেহারা দবদবে সুন্দর হয়ে যায়, নুরানি হয়ে যায়, তার কপালে ছোট্ট ছোট্ট ঘামের দাগ দেখা যায়, ছোট্ট ছোট্ট ঘামের ফোঁটা দেখা যায়। এই ঘাম বিন্দু এগুলি হচ্ছে তার ইমানদারের চিহ্ন। সেই ব্যক্তি ইন্তেকাল করে, কারণ এই মৃত্যুটা হচ্ছে এটা একটা সেতু। আল মাউতু জাসারুন, আল্লাহর নবী বলছেন ইন্নাল মাউতা জাসারুন, এই মওত হচ্ছে একটা সেতু। ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, এই মৃত্যুর মাধ্যমে একজন মুমিনকে, একজন বন্ধুকে তার মাওলায়ে হাকিকির দিকে নিয়ে যায়। বড় করে বলেন। সেই জন্য এই বিছানাটা এমনি সাধারণ কোনো বিছানা মনে করলে হবে না। এই বিছানায় কত কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মৃত্যুর সময় কোন অবস্থাটা বেশি ভয়াবহ? আল্লাহর নবী বলেন, আয়েশা শোনো, একজন মানুষ যখন ইন্তেকাল করে, তাকে খাটের মধ্যে নিয়ে সন্তানরা যখন কবর পর্যন্ত চলে যায়, পিছনে আপনজন কান্নাকাটি করে, এই অবস্থাটা দেখে মৃত ব্যক্তির জন্য বড়ই কষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। মৃত ব্যক্তি যদি বৎকার হয়, সেই তাদেরকে বলতে থাকে, হে আমার সন্তান, হে আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তোমাদের কারণে আমার জীবন উৎসর্গ করলাম, তোমাদের পিছনে আমার হায়াত ব্যয় করলাম, আজকে আমার তৈরি ঘর থেকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমার সম্পদ থেকে, আমার ঘর থেকে, আমার পরিবার পরিজন থেকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এভাবে সেই মৃত ব্যক্তির রূহটা চিৎকার করতে থাকে। আর যদি নেককার হয়, সেই বলতে থাকে, তোমরা দেরি করিও না, আমি জান্নাতের নিয়ামত দেখতে পাচ্ছি, রহমতের ফেরেশতারা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে রিসিভ করার জন্য তারা জান্নাতি সুগন্ধি নিয়ে, জান্নাতি সুগন্ধি পানি নিয়ে, বিছানা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমি জান্নাতের নিয়ামত দেখতে পাচ্ছি, বেহেশতের হুর ও গিলমান আমাকে ইস্তেকবালিয়া জানানোর জন্য এসেছে, আমাকে তাড়াতাড়ি দাফন করে দাও। আল্লাহর নবী বলছেন, হে আয়েশা, আরেকটা অবস্থা খুবই ভয়াবহ। সেই অবস্থা হচ্ছে, একজন মৃত ব্যক্তিকে যখন তার আপনজন সঙ্গীরা
যখন গোসল দেয় তখন ওই ব্যক্তির রুহটা তার শরীর এবং তার খাটের মাঝখানে থাকে। সেই সব কিছু অবলোকন করে, সব পর্যবেক্ষণ করছে, সেই সব কিছু দেখছে। তার নামে কে খারাপ বলছে, তার নামে কে মন্দ বলছে, তার নামে কে ভালো বলছে, এগুলি সেই শুনতে থাকে এবং তার জন্য তার পরিবার পরিজন কেমন করছে ওই রুহটা তাকিয়ে থাকে। এবং একজন মানুষকে যখন গোসল দেওয়ানোর সময় হয়, সেই গোসল দানকারী যখন তার শরীর থেকে কাপড়গুলি খুলে, তখন ওই রুহ তিনবার চিৎকার দিয়ে বলে, হে আমার গোসল দাতা, হে আমাকে গোসল দানকারী, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে আমি তোমাকে একটু অনুরোধ করছি, আমার এই শরীর থেকে যখন আমার কাপড়টা খুলবে একটু তুমি আস্তে আস্তে করো, কারণ মালাকুল মউত আমার এই জানটা কবজ করার সময় এত বেশি কষ্ট পেয়েছি, আমার কলিজা আমার ভেতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর সেজন্য তুমি আমার শরীর থেকে যখন কাপড় খুলছো আমার শরীরে আঘাত লাগছে, আমি কষ্ট পাচ্ছি, আমার এই রুহটা বের হওয়ার সময় এত বেশি আমি কষ্ট পেয়েছি, আমার ভেতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে, ছিঁড়ে একেবারে চারকার হয়ে গেছে, কেটে ছিঁড়ে। আর যখন একজন ব্যক্তিকে যখন গোসল দেওয়ানো হয়, পানি ঢালানো হয়, এ আমার গোসল দানকারী ব্যক্তি, আমাকে অতি ঠান্ডা অতি গরম পানি দিও না, না ঠান্ডা না গরম, এই মধ্যম মিডিয়ার পানি আমাকে দান করো, কারণ আমাকে যখন মালাকুল মউত রূহ কবজ করছেন এত বেশি জুড়ে আঘাত করেছে, আমার ভেতরে ক্ষত বিক্ষত জখম হয়ে গেছে এবং কি সেখানে ছিঁড়ে গেছে, আমি এত বেশি কষ্ট পাচ্ছি, সেজন্য আমাকে অতি ঠান্ডা পানি দিয়ে অতি গরম পানি দিয়ে আমাকে গোসল দিও না, আমি বড় কষ্ট পাচ্ছি। আল্লাহর নবী বলছেন, আয়েশা এই অবস্থাটা মৃত ব্যক্তির জন্য বড় কষ্টে। আমাদের মনে হচ্ছে আমরা একজনকে গোসল দিচ্ছি, নয় নয়, তার রুহের চিৎকারগুলো শুধুমাত্র মানব জাতি এবং ইন জাতি ছাড়া সবাই শুনে, কিন্তু শুনলেও সেখানে কোনো কিছু করার। এভাবে বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই বলছেন যে একজন ব্যক্তি যখন তাকে কাফন বাঁধিয়ে দেওয়া হয়, কাফন পরানো হয়, সেই সময় এই মৃত ব্যক্তির রুহটা বলে যে আমার চেহারাটা একটু খোলা রেখো, আমি শেষবারের মতো আমার সঙ্গীদের একটু দেখতে চাচ্ছি, আমার সন্তানকে, আমার কন্যাদেরকে, আমার স্ত্রীকে, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, আমি তাদেরকে একটু দেখতে চাচ্ছি, কারণ এই দেখা আমার তাদের শেষ দেখা, এই বাড়ি থেকে যাওয়া আমার শেষ যাওয়া, এই সাক্ষাৎ তাদের সাথে আমার সাথে শেষ সাক্ষাৎ। এই কথাগুলি বলে বলে রূহ কষ্ট পায়, কিন্তু আমরা সাধারণ মানুষ মনে করি যে একজন মানুষের কষ্ট এতটুকুই, রূহ কবজ হয়ে গেছে, নয় নয়, তার সেখান থেকে মাত্র পরকালের যাত্রা শুরু, এখান থেকে তার অবস্থা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। একটা কিতাব আছে, কিতাবের নাম রিআয়া। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে হযরতে মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজের এই ধরনটা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে শিক্ষা দিচ্ছেন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ইমাম মাহাসিবি ওনার রিআয়া কিতাবের মধ্যে এটা নোট করছেন, ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা লি ইব্রাহিমা, ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ জিজ্ঞেস করছেন, ইয়া খলিলু কাইফা ওয়াজাদতাল মাউত, তুমি মৃত্যুকে কিভাবে পেয়েছো? সুবহানাল্লাহ বলেন। قال السفود مهما جعل في صوف رطب ثم ذاب। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আপন রওজা মুবারক থেকে আল্লাহর এই প্রশ্নের জবাব দিচ্ছেন, আমার মনে হয়েছে হে আল্লাহ যে একটি অগ্নি শালকের মধ্যে, যেটার লোহার মধ্যে, যে লোহার এই অগ্নি শালককে আগুনের মধ্যে গরম করে যখন উত্তপ্ত করা হয়, একেবারে লাল লাল করে ফেলা হয়, এই সময় যখন কিছু কাঁচা তোলা নিয়ে যখন তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই আবার বের করার সময় এই শিকের মধ্যে যে তোলাগুলি লেগে থাকে, ঠিক একজন ব্যক্তিকে যখন তার রূহ কবজ করা হয়, মালাকুল মউত যখন তার রূহ টেনে নিয়ে আসা হয়, সেই সময় তার এই অবস্থা অনুভূতি তার আগে। আল্লাহ বলছেন, আম্মা আনা কদ হাওয়ানা আলাইকা ইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তোমার এমন অনুভূতি হয়েছে, আমি তোমাকে সবচেয়ে সহজ পন্থায় তোমার রূহ কবজ করেছি।
এটা যদি সহজ পন্থা হয়, মূসা কালিমুল্লাহর কাছে উনি জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা ওয়াজাদতু নাফসি কাশাতিন তুসলাহু বিয়াদিল কাসাব ওয়া হিয়া হাইয়াতুন। এ মূসা কালিমুল্লাহ, তোমার কেমন অনুভূতি হয়েছে? আর মূসা কালিমুল্লাহ বলছেন, আমার মনে হয়েছে একটা জীবন্ত বকরি এখনো জবে করে নাই, এটার চামড়া ছিঁড়ে ফেললে তার যে অনুভূতি লাগে তার চেয়েও বেশি কষ্ট আমার লেগেছে। এই মূসা, আমি এটা তোমাকে সহজ পন্থায় তোমার রূহ কবজ করেছি। তাহলে এই মৃত্যুটা কার কি অবস্থা হতে পারে একটু চিন্তা করে দেখেন। আর যখন ইমামুল আম্বিয়ার উম্মত হবেন, ইমামুল আম্বিয়ার পথে মতে চলবেন, রাসূলে পাকের আদর্শ যদি আপনার মধ্যে থাকে, সেই দিন একদিকে রাসূলে পাকের দিদার হবে, আরেকদিকে আপনার রূহ কবজ হবে। সুবহানাল্লাহ। মিশরের মধ্যে রমণীরা যখন ইউসুফ আলাইহিসসালামকে প্রথম দেখলেন, তার চোখের সৌন্দর্য, তার চেহারার সৌন্দর্য যখন এই মিশরের রমণীরা দেখছে, এদিকে তাদের খাতে এই লেবু কাটার সময় আঙ্গুল কেটে ফেলেছিল। আর যিনি নবীদের নবী, যিনি ইমামুল আম্বিয়া, ওনার চেহারা মুবারক ইউসুফ আলাইহিসসালামের হাজার গুণ শ্রেষ্ঠ, সেই ইমামুল আম্বিয়ার চেহারা মুবারক যখন ইমানদাররা দেখেন, তাদের অন্তরের সকল কষ্ট দূরীভূত হয়ে যায়। সেই জন্য নবী বলেছেন, ইমানদারের জন্য কষ্ট হবে না। একটি কলসি থেকে পানি পড়লে যেভাবে আপনার অনুভূতি হয় না, ঠিক তেমনিভাবে মুমিনের জান কবজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইমানদার হওয়ার জন্য আগে প্রথম কন্ডিশন, আপনাকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া ইমানদার হওয়া যাবে? রোজা ছাড়া ইমানদার হওয়া যাবে? রাসূলে পাকের আদর্শ যেগুলি দিয়েছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যেগুলি দিয়েছেন এগুলি তোমরা গ্রহণ করো, আর যেগুলি বাদ দিয়েছেন এগুলি তোমরা পরিত্যাগ করো, তখন তোমরা ইমানদারের লিস্টের মধ্যে উঠে যাবে। রাসূলে পাক আমাদেরকে সেই জন্য কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য 4টি কাজ সবচেয়ে বেশি করতে হবে। একটা হচ্ছে পাঞ্জেগানা নামাজ, আরেকটা হচ্ছে সাদকা, আরেকটা হচ্ছে কোরআনে পাকের তিলাওয়াত, আরেকটা হচ্ছে তার সৎ আচরণ করা মানুষের সাথে। আর 4টি কাজ তাকে পরিত্যাগ করতে হবে। 1 নম্বর, তাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। 2 নম্বর, তাকে খিয়ানত ছেড়ে দিতে হবে। 3 নম্বর, তাকে পিতামাতার নাফরমানি ছেড়ে দিতে হবে। 4 নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহর নিষেধকৃত বস্তু যেগুলি আল্লাহ নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে সবসময় কন্ট্রোল রাখতে হবে। সুবহানাল্লাহ। এভাবে ইমানদার হওয়া যায়। ইমানদারের এই মুহূর্তটা বড় কঠিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়ার উম্মতদেরকে বলছেন, উম্মত শোনো, এই সময়ের মধ্যে যখন মানুষ এই বিছানায় শায়িত হয়ে যায়, তখন ওই ফেরেশতার রূহ কবজ করার পর আল্লাহর পক্ষ থেকে তার জন্য স্পেশাল রহমত চলে আসে। শুধু তাই নয়, এই রূহ বের হওয়ার সময়, রূহ যখন বের হয়ে যায়, এত সহজ নয়। একটা রূহ এখানে আল্লাহ স্থাপন করেছেন, দীর্ঘ 70-80 বছর আপনার সাথে ছিল। এই রূহ যখন বের হয়, তখন এই রূহ 3টা আওয়াজ করে, আসমান থেকে 3টা আওয়াজ আসে, এই রূহ, এই মানব, এই বনি আদম, তুমি কি দুনিয়াকে ত্যাগ করেছ নাকি দুনিয়া তোমাকে ত্যাগ করেছে? তুমি কি দুনিয়ার সম্পদ তুমি জমা করেছো নাকি দুনিয়ার সম্পদ তোমাকে জমা করেছে? তুমি কি দুনিয়াকে কতল করেছো নাকি দুনিয়া তোমাকে কতল করেছে? এই 3টা আওয়াজ আসমান থেকে হয়। এরপর ওই ব্যক্তিকে যখন গোসলের জন্য খাটে রাখা হয়, আবারও সেই 3টা আওয়াজ করে। 3টা আওয়াজ, যেই 3টা আওয়াজ, হে বনি আদম, তোমার সেই শক্তিশালী হাত কই, যে হাত দিয়ে তুমি অপরের হক নিজের পেটে ঢুকিয়েছো, এই হাত দিয়ে তুমি আরেকজনের উপর আঘাত করেছো, এই হাত দিয়ে তোমার পিতামাতার উপর আঘাত করেছো, এই হাতটা আজকে অবশ কেন? এটা চলছে না কেন? এই হাত নিয়ে তো তুমি কত বাহাদুরি করেছো, এই হাতকে তুমি কত অন্যায় কাজে তুমি নিক্ষিপ্ত করেছো, আজকে তোমার হাত বন্ধ কেন? কোথায় সেই তোমার বাকপটু জিহ্বা, যেই জিহ্বা দিয়ে তুমি মানুষের কলবের মধ্যে আঘাত করেছো, যেই জবান দিয়ে তুমি কথা বলে বলে মানুষের অন্তরে কষ্ট দিয়ে আল্লাহর আরশ আজিম ভেঙেছো, যেই জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলে বলে হালালকে হারাম ডিভাইড না করে তুমি উপার্জন করেছো, এই জবানটা কোথায় আজকে? কই তোমার সেই বন্ধু বান্ধব, যেই বন্ধু বান্ধবের জন্য তুমি
আমি আল্লাহর ইবাদতের দিকে আসো নাই? আমি আল্লাহর ইবাদত থেকে যে তোমাকে বিরত রেখেছে ওই সকল বন্ধুবান্ধব আজ কোথায়? আজকে তোমার কিছুই কাজে আসবে না। এই মৃত ব্যক্তিকে যখন কাঠের মধ্যে শোয়ানো হয় এই তিনটি আওয়াজ, শুধু তাই নয়, যখন কাফনের উপর রাখা হয় ওই ব্যক্তি থেকে আরও সেই রুহটা, সেই রুহের দিকে আসমান থেকে আরও তিনটা আওয়াজ আছে। এই রুহ, আজকে তুমি এমন একটা জায়গায় যাচ্ছ যেই জায়গার মধ্যে পাতেও হচ্ছে, যেই জায়গার রাস্তা খরচ আজকে কোটি টাকা নয়, তোমার কোটি টাকা, তোমার জায়গা জমি সব কিছু পড়ে আছে। আজকে তুমি যেই জায়গায় যাচ্ছ এখানে পথ খরচ যেটা লাগবে এটা হচ্ছে তোমার আমলে সালেহ। তুমি যদি সৎ কাজ করো আজকে তোমার এটা সঙ্গী হয়ে যাবে, আজকে এটা তোমার পাতেও হিসাবে কাজ করবে। আর যখন এই বাড়ি থেকে তুমি বের হয়ে যাচ্ছ এই বাড়িতে তোমার আর আসার কোনো ঠিকানা নেই, কোনো আর সবচেয়ে ভয়ানক একটি জায়গার মধ্যে তুমি রাত যাপন করবে, যেই জায়গাটা হচ্ছে সবচেয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে ভয়ানক জায়গা, এই কবর। সুবহানাল্লাহ। সেই জন্য কবর দৈনিক 5 বার আমরা বনি আদমকে ডেকে ডেকে বলছেন যে আনা বাইতুল ওয়াহদাতি ফাজআলি মুনিসি কিরাআতাল কোরআন। আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর অন্ধকার ঘর। এই অন্ধকার ঘর, আমি কবর একাকিত্বের ঘর। এই একাকিত্ব কাটানোর জন্য তোমার সঙ্গী আনিও, আর এই তোমার সঙ্গী হচ্ছে 30 পারা কোরআনে পাকের তিলাওয়াত। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমি একাকিত্বের ঘর, এই একাকিত্বের মধ্যে তোমার সঙ্গী সাথী প্রয়োজন, সেই সঙ্গী সাথী হবে তোমার 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আমি অন্ধকার, এই কবর আরো চিৎকার করে বলে আমি অন্ধকার ঘর। এই অন্ধকার কবরের মধ্যে তুমি থাকার জন্য একটা বাতি নিয়ে এসিও, আলো নিয়ে আসিও। এই আলোটা হচ্ছে তোমার জন্য রাতের সালাত, রাতের গভীরে যখন উঠে তুমি নামাজ পড়ো এটা তোমার সেই দিন লাইট হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ। আনা বাইতুজ জুলমাতি ফানাব্বির লি বিসলাতিল লাইল। আমি অন্ধকার ঘর, আমি অন্ধকার করে তোমার আলো হবে এই রাতের নামাজ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন যে কবর আরো বলে আমি মাটির ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার জন্য একটা বিছানা নিয়ে আসিও যেখানে তোমাকে মাটিতে শায়িত করে দিবে তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজনরা। একটা বিছানা নিয়ে আসিও, আর এই বিছানা হচ্ছে তোমার জন্য নেক আমল। আনা বাইতুত তুরাবি ফাজআলিল ফিরাশা মিন আমালিস সালেহ। তুমি যদি সৎ কাজ করো তোমার জন্য এই সৎ কাজগুলি তোমার বিছানা হিসেবে কাজ করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলছেন যে কবর বলতে তাকে মানুষকে আনা বাইতুল আফাই ফাজআলিত তিরয়াক বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইহরাকিদ দুমুই। আমি এই কবর সাপ বিচ্ছুর জায়গা, ভয়ানক যত সাপ বিচ্ছু আছে আমি কবরের মধ্যে এখানে সাপের ঔষধ নিয়ে আসি তিরিয়াক। এই সাপের ঔষধ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তোমার চোখের পানি, যেই চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে তওবা করেছো, এই চোখের পানি সেই দিন তোমার এই সাপের দংশনে সেখানে তোমাকে প্রতিষেধক হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আনা বাইতুস সুআলি মুনকারিন ওয়া নাকিরিন ফাআকসির আলা যহরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কবর, এখানে মুনকার নাকিরের প্রশ্নের জায়গা, এখানে অসংখ্য প্রশ্ন তোমাকে করা হবে। আর এই প্রশ্ন থেকে বাঁচতে হলে তুমি বেশি বেশি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ। জানাজার এই কাঠ থেকে আওয়াজ হয় তোমাকে ধন্যবাদ যদি তুমি তওবা করে আসো। আর তোমার জন্য খুশখবর, তুমি যদি সৎ কাজ করো, কিন্তু তোমার জন্য অশুভ পরিণতি তুমি যদি নিজেকে সংশোধন না করো। আজকে করার কিছুই নেই। সেই জন্য মানতে হলে মৃত্যুর আগেই মানো, মৃত্যুর পরে বুঝলে কোনো কাজ হবে। শুধু তাই নয়, এই জমিন ওই মৃত ব্যক্তিকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে দাফন করা হয়, সেই সময় জমিন বলছে আমি জমিনের উপর উঠেছ, আমি জমিনের উপর তুমি চলেছ তোমার অহংকারিতে উৎফুল্লে, কিন্তু আজকে আমার পেটে আসবে তুমি চিন্তিত। আমার জমিনের উপর চলেছ তুমি দর্পণে, তুমি নিজেকে বাহাদুর মনে করে, কিন্তু আমার পেটে আসবে তুমি আজকে চিন্তিত হয়ে, তুমি এই কবরের মধ্যে। সেজন্য
এই মৃত্যুর যন্ত্রণাটা এটা অনেক সময় আমাদের লাগছে। এই সামান্য সময় একজন মৃত ব্যক্তিকে তার গোসল থেকে শুরু করে কবরে দেওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে এই ঘটনাগুলি তার উপর থেকে হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই অবস্থায় যখন ফেলে চলে যাই, দাফন কাফন করে সবাই যখন লাশ মাটির চাপা দিয়ে চলে যায়, এমন সময় সবাই একেবারে অনেক দূরে চলে যায়। একেবারে একাকিত্বের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদারের জন্য সুসংবাদ, এ আমার বান্দা, আজকে তুমি একা এই অন্ধকার কবরের মধ্যে, কিন্তু চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার ভান্ডার, আজকে আমি তোমার উপর এত বেশি দয়া করব, যেই দয়ার দিকে তুমি তাজ্জুব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তানকে মা যেমনিভাবে, বাবা যেমনিভাবে কোলে পিঠে করে মানুষ করে, যেমনিভাবে লালন পালন করে, তেমনিভাবে আজকে থেকে কবরের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাকে রহমতের বিছানায় জায়গা করে দেব। কত কষ্ট করে মা বাবা সন্তানদেরকে লালন পালন করে, আল্লাহর কসম জবান দিয়ে কালমা আসবে না সেই মা বাবাকে কষ্ট দিলে। মৃত মা বাবাকে যারা কষ্ট দিবে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। সেজন্য একজন মইয়ত যখন সাকারাতের বিছানায় বিভিন্ন সময় তালকিন দিতে হয়, আমি আপনাদেরকে বলেছিলাম গত জুমায়, এই তালকিন দেওয়া, তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে করে করে কালমায়ে তাইয়্যিবা পাঠ করা। তাকে চেষ্টা করবেন, যদি পড়াইতে পারেন, যদি পারেন পড়াবেন, না পড়লে বেশি জোরাজুরি করবেন না। না হলে কারণ তার মুখ দিয়ে কোনো একটা যদি খারাপ কথা বের হয়ে যায়, এটা লিপিবদ্ধ হয়ে যায়। সেই জন্য চেষ্টা করবেন আস্তে আস্তে তাকে কালিমা তালকিন দেওয়ার জন্য। কিন্তু অনেক সন্তান, অনেক মানুষের জবান দিয়ে কালমা আসবে না, ওই যে তারাই যারা মা বাবাকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কসম করে বলছি, এটা সাহাবীদের কাছ থেকে সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আনলেন, ইয়া রাসূলুল্লাহ অমুক আলকামা তার জবান দিয়ে কালেমা নসিব হচ্ছে না। নবীজি ডাক দিলেন, বললেন তার অবস্থাটা বলো। বললেন হুজুর তার মাকে ডেকে নিয়ে আসো। তার মা বললেন আপনার সাথে আপনার সন্তানের আচরণ কেমন ছিল? বললেন হুজুর আমার সন্তান নামাজি ছিল, ঠিক সে দানবীর ছিল, কিন্তু আমি মায়ের প্রতি তার আচরণটা আমি খুবই কষ্ট পেয়েছি। আল্লাহর নবী বলছেন একটা আগুন জ্বালাও, এই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করো। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি এই আগুনে জ্বলতে আমি মা হিসাবে সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলছেন এটা তো দুনিয়ার আগুন, এর চেয়ে 1000 গুণ বেশি এই জাহান্নামের উত্তপ্ত আগুনে তোমার সন্তান আলকামা জ্বলবে। না হলে তুমি তাকে মাফ করে দাও। হুজুর আমি সন্তানকে মাফ করে দিলাম, সাথে সাথে তার জবান থেকে কালিমা চলে আসলো। অতি কঠিন। আর যারা হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত কবুল করেছেন, আল্লাহ বলেন শুধু সরাসরি আমার কাছে চেয়েও না, আমার কাছে আসার কোনো জায়গা নেই। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার দিকে যে রুজু হয়েছে তার দিকে আসো, তার মাধ্যমে আমাকে পাবে। এই ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর পর্যন্ত পৌঁছার একটা ওসিলা তালাশ করো, একটা সেতু তালাশ করো। এই সেতু হচ্ছে আল্লাহর সালিহিন বান্দা। আল্লাহ বলেন আমরা প্রত্যেক দিন দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথে পরিচালিত করুন। কোন পথ? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথের মধ্যে আপনার নিয়ামত বর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন আনআম আল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি 4টা শ্রেণীর উপর নিয়ামত দান করেছি। একটা হচ্ছে আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় শ্রেণী হচ্ছে সিদ্দীকিন, তৃতীয় নম্বর হচ্ছে শুহাদায়ে কেরাম, চতুর্থ নম্বর হচ্ছে সালিহিন আউলিয়ায়ে কেরাম। যদি আমাকে পেতে চাও এদের মাধ্যমে আসো, এদের কাছে আসলে নবী পাবে, নবী পেলে আল্লাহকে পেয়ে যাবে। বড় করে বলেন। সেই জন্য হক্কানি রব্বানি পীর যারা বায়াত কবুল করেছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি
এত বড় একজন আলেম ছিলেন, ওনার সামনে কোনো আলেম দাঁড়াতে পারতেন না, এত বেশি উনি তর্ক বিতর্ক, মান্তিক শাস্ত্রে, উনি দর্শন শাস্ত্রে এত বেশি পারদর্শী ছিলেন। ওনার জামানায় একজন ছোট্ট পীর ছিলেন, ওনার কাছে মানুষ দলে দলে যাচ্ছে, অথচ উনি এত বড় আলেম না। ওনার নাম নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। যে মানুষ, আমি এত বড় আলেম, হুজুর আপনার কাছে যাই না, কিন্তু তার কাছে যাচ্ছে, বললেন আপনি তাকে একটু পরীক্ষা করেন। নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে আসলেন, যে সবাই মনে করেছে হয়তো আমাদের পীর সাহেবকে বেইজ্জত করার জন্য আসছে, কারণ উনি তো যে কোনো আলেমকে প্রশ্ন করে, সেই জন্য বলতেন আসতে দাও। তখন বললেন হুজুর আমি আপনার কাছে বায়াত কবুল করব, অথচ এটা একটা পরীক্ষা ছিল যে আমি আপনার কাছে বায়াত কবুল করব, অথচ একজন পীর তার কলবের খবর জানেন। বললেন ঠিক আছে, তুমি আমার কাছে বায়াত কবুল করার জন্য একটা কন্ডিশন আছে, তোমাকে আগে নফসের পরীক্ষা দিতে হবে, যে আমার এই দরবারে আসার সময় যে একটা গালিচা আছে, পাপোশ আছে, এই পাপোশটা নিয়ে তুমি মাথায় দিয়ে রোদের মধ্যে বসে থাকতে হবে। বললেন আমি রাজি আছি। বসে রইলেন, শয়তান কলব থেকে ওয়াসওয়াসা দিচ্ছে, এই ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় আলেম হয়েছো, তোমাকে আল্লাহ এতগুলি আলম দিয়েছে, এই আলমের কারণে তুমি আজকে একজন ছোট্ট পীরের কাছে এসেছো, তার নফসতাকে, নফসে আম্মারা তাকে এদিকে নষ্ট করার জন্য তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি এই শয়তানের এই ওয়াসওয়াসাকে উপেক্ষা করে উনি বসে রইলেন। কিছুক্ষণ পর ওনার মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সুবহানাল্লাহ। নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি কাশফের মাধ্যমে দেখতেছেন যে ওই ওনার কলবের মধ্যে কি আছে। বললেন আসো। এবার আসার পর বললেন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি তোমাকে আজকে আমি বায়াত কবুল করাবো। বললেন হুজুর আমাকে কিছুদিন সময় দেন, আমি কিছুদিন পর আবার আসবো। এভাবে যেতে যেতে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি মান্তিক শাস্ত্রের মধ্যে এত বড় আলেম, যিনি তাফসীর লিখেছেন, যিনি অসংখ্য কিতাব লিখেছেন, আমি যেই কিতাব থেকে বর্ণনা করছি এই কিতাবের সবগুলি বর্ণনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সাকারাতের বিছানায় যখন শহীদ হয়ে গেলেন, একেবারে মৃত্যুর সান্নিধ্যে যখন চলে আসলেন অন্তিম পর্যায়ে, সেই সময় শয়তান চলে আসলো। বললেন এই ইমাম ফখরুদ্দিন রাজি বলো যে আল্লাহ দুইজন। ইমাম ফখরুদ্দিন রাজি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, এজমা দিয়ে, কিয়াস দিয়ে অনেকক্ষণ তর্ক বিতর্ক করতে করতে শয়তানের কাছে পরাজিত হয়ে যাচ্ছে। এমন সময় নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি অনেক দূরে উনি উযু করছেন, এমন সময় তার হাত থেকে বারবার পানি পড়ে যাচ্ছে। উনি কাশফের মাধ্যমে লক্ষ্য করলেন আজ থেকে অনেক দিন পূর্বে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নামক ওনার সান্নিধ্যে এসেছিলেন বায়াত কবুল করার জন্য, কিন্তু বায়াত হন নাই, কিছুক্ষণ সান্নিধ্যে ছিলেন। আর নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি এক অঞ্জলি পানি নিয়ে ওনার দিকে ছুঁড়ে মারলেন। এই পানি গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির মুখের মধ্যে পড়লো, আর জবান দিয়ে বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত বড় ইমাম হয়ে যদি পীর প্রয়োজন হয়, আমাদের পীর প্রয়োজন হবে না? পীর হচ্ছে রুহানি ডাক্তার, আপনার রুহানি এলাজ। সেজন্য আমাদেরকে শাহিনশাহ স্ত্রীকুট শিক্ষা দিয়েছেন, वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। ওনারা তো আমাদের রুহানি ডাক্তার, আমাদেরকে একটা মেডিসিন দিয়েছেন, এটা হচ্ছে একটা ব্যবস্থাপত্র, এটা হচ্ছে আমাদের জন্য প্রেসক্রিপশন। वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। এই প্রেসক্রিপশনের উপর যারা চলেছে তারা নামাজ পড়েছে, নামাজের পর ফজরের পরে 100 বার দরুদ শরীফ, 200 বার দরুদ শরীফ, 200 বার 100 বার দরুদ শরীফ, 200 বার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু জিকির, এগুলির মাধ্যমে বান্দার মর্তবা বৃদ্ধি পায়। এভাবে মাগরিবের পরে সালাতুল আওয়াবিন দিয়েছেন 6 রাকাত নামাজ। এগুলা হুজুর কেবলার বানানো নামাজ নয়, রাসূলে পাক মদিনায়ে মুনাওয়ারায় উনি রাসূলে পাক স্বয়ং করেছেন এই নামাজগুলি। সালাতুল আওয়াবিন 6 রাকাত আমরা ইমামুল আম্বিয়ার উম্মতদের জন্য দিয়ে দিয়েছেন। মাগরিবের পরে দরুদ শরীফ পড়ো, আর ইশারের পরে তুমি দরুদ শরীফ এবং জিকির আজকার করো। এগুলির মাধ্যমে তুমি যখন পাঞ্জেগানা নামাজে চলে যাবে, এই সাকারাতের বিছানায় আমি এসে তোমাকে হাউজে কাউসারের জন্য আল্লাহর নবীর দরবারে আবেদন করব। সেই জন্য একজন মৃত ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যায়, তাকে যখন দাফন করানো হয়, সেই সময় মুনকার নাকিরের পূর্বে একজন ফেরেশতা আসেন, তার নাম রুম্মান।
ওই রুম্মান বলেন যে তোমার এই মুখের থুতুকে কালি বানাও, এই শাহাদত আঙ্গুলকে আঙ্গুল বানাও, তোমার কাফন থেকে এক টুকরা কাফন নাও, এখানে লিখতে থাকো তুমি কি কি ভালো কাজ করেছো, কি কি অন্যায় কাজ করেছো। তার সকল অন্যায় কাজগুলি লেখা হয়ে যায়। যখন সৎ কাজ লিখার আরম্ভ করে তার কলম আর চলে না। এই রুম্মান বলেন তুমি লিখছো না কেন? বললেন আমার লজ্জা হচ্ছে। বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমার সাথে সদা সর্বদা ছিল, তাকে লজ্জা করো নাই, আজকে আমার সামনে লিখতে লজ্জা করছে। এমনভাবে আঘাত করবে, তাকে আঘাত করে বাধ্য করে তাকে লিখাবে, তার সকল আমলগুলি লিখে তার গলার মধ্যে মোহরাঙ্কিত করে লটকিয়ে দিবে। এমন সময় দুইজন ফেরেশতা আসবেন, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। একজন বলবে যে দুজনে দুই পাশে বসবেন। এমন সময় আল্লাহ দুটো রেওয়ায়ত, আল্লাহর মাহবুব নবী রহমতে দু আলম ফখরে বনি আদম ইমামুল আম্বিয়ার মদিনা মুনাব্বারা থেকে একটা পর্দা উঠিয়ে দেওয়া হবে। রাসূল পাক মদিনা মুনাব্বারা থেকে এই ব্যক্তি কবর শরীফ থেকে সরাসরি দেখবেন, অথবা আপন রাসূল পাককে সেখানে হাজির হবেন। আল্লাহর নবী আসার পর তাকে প্রশ্ন শুরু হবে, তখন মান রাব্বুকা, সেই যদি প্রশ্নের জবাব দিতে পারে রাব্বি আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বললেন দীনি আল ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন যখন বলবেন ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? ইনি তো ইমামুল আম্বিয়া, ইনি তো রাসূলের রাসূল, ইনি তো আমি ওনার উপর ঈমান এনেছি, ওনার উপর আল্লাহর 30 পারা কোরআন, কবরে হাসরে পুলসিরাতে উনি আমার জন্য মুক্তির দিশারি। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং রাব্বুল আলামিন, এই মুনকার নাকির চলে আসো, আমার বন্ধুকে নাউম কানুমিল আরুস, তাকে নবদুলার মতো তাকে শায়িত করে দাও, জান্নাত থেকে একটা দরজা খুলে দাও, তার জন্য জান্নাতি বিছানা বানিয়ে চলে আসো, তার কোনো কিছুর প্রয়োজন নেই। আর যদি বদকার হই, এই ফেরেশতা এমন ভাবে আঘাত করবে, তার এই খারাপ আমলগুলি দেখে গলায় টাঙানো হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে, অনেক দূর থেকে দেখবেন, সেই বলবে প্রথম নাম্বার পারো নাই, মান রাব্বুকা মাফ, ওয়ামা দীনুকা, দ্বিতীয় প্রশ্ন বলো, পারে নাই, তৃতীয় একটা প্রশ্ন বলো। এটা বলার কারণে তুমি মুক্ত হয়ে যেতে পারবে। ওয়ামা কুনতা তাকুলু হাযা ফি হাক্কির রাজুল, ওনাকে তো আমরা, আমাদের মুরব্বীরা, আমাদের, আমি যেই যাদের অনুসরণ করতাম, এরা তো আমার মতো মানুষ বলেছে, এরা তো আমার মতো বড় ভাইয়ের মতো সম্মান করার জন্য বলেছে, এরা তো নবীর উপর দরুদ শরীফ পড়লে আমাদেরকে নিষেধ করেছে, নবীকে সালাম দিলে বিদআত বলেছে। সেই সময় তার সেই পরিণতি, আল্লাহর কসম, একটা কথাও মন গড়া নয়, সব কিছু কোরআন হাদিস। সেই জন্য একজন মাইয়ত যখন ইন্তেকাল করবে, তাকে আপনারা চোখ বন্ধ করে দিবেন, কারণ সেই চোখটা যেদিকে রু চলে যায় সেদিকে ফিরে যায়। সেই জন্য বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তার চোখগুলি তার বন্ধ করে দিবেন এবং হাত পা সোজা করে দিবেন, তাড়াতাড়ি সোজা করে গোসলের ব্যবস্থা করে তার জন্য খাতমে কোরআন এবং জিকির আসকারের ব্যবস্থা করবেন। এগুলির মাধ্যমে তার একটা তালকিন হয়ে যায়, জানাজার নামাজ, গোসল দেওয়ানো। আজকে শাহিনশাহ স্ত্রী কোট কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন গাউসে জামান বা পীরে বাঙ্গাল সাবের শাহ হুজুর কেবলা বলেছেন, দাওয়াতে খায়রের প্রোগ্রাম। আজকাল একজন সন্তান আপনি পাবেন, একজন কন্যা আপনি পাবেন যে তার মাকে ভালোভাবে গোসল দিতে পারবে, একজন সন্তান পাবেন যে তার বাবাকে আখেরি গোসলটা দিতে পারবে। যে সন্তান তোমার জন্য, তোমার বাবা আজকে তোমার জন্য জীবন কাটিয়ে দিয়েছে, সেই বাবাকে একটু শেষ বিদায় গোসলটা দিয়ে তুমি যেতে পারছো না, আরেকজন দিবে আরেকজনের মতো, কিন্তু তুমি তোমার পিতাকে দিবে। এই কষ্টের মধ্যে আমি বলেছিলাম তার রুহটা কবজ হওয়ার সময় ভিতরে জখম হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এমতো অবস্থায় আপনি সন্তান যখন আপনার বাবাকে আস্তে আস্তে গোসল দিবেন, আপনার বাবা আপনার জন্য দোয়া করবে। আমি সন্তান রেখে এসেছি, সেই গোসলটা দেওয়ানোর নিয়ম হকদার হচ্ছে সন্তান, কিন্তু এই কমবক্ত সন্তানরা না জানার কারণে আজকে অন্যদেরকে দিয়ে করাতে হচ্ছে। আমরা সন্তানদের উচিত আমরা আমাদের বাবাকে কিভাবে গোসল দিব, মাদের উচিত, মেয়েদের উচিত তার মাকে কিভাবে গোসল দিব। এগুলি শেখার জন্য দাওয়াতে খায়ের প্রোগ্রাম আছে, প্র্যাকটিক্যাল আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে। সেই জন্য আল্লাহর কসম আপনারা অনুরোধ করছি এই বিষয়টা একেবারে খুবই নলেজে রাখেন। নিজে পিতাকে নিজে গোসল দেওয়ানো, নিজের মাকে নিজে গোসল দেওয়ানো, কন্যাদেরকে একটু শিখান। এর মাধ্যমে আপনার মা বাবার অন্ততপক্ষে হক, যে হক এটা তো কখনো আদায় করা যাবে না।
অন্তত পক্ষে আপনার মনে তৃপ্তি পাবে, আমি নিজ হাতে আমার মাকে গোসল দিয়ে, আমার বাবাকে গোসল দিয়ে আমি বিশেষ বিদায় দিয়েছি। আর আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এই মাটির দিকে তোমার প্রত্যাবর্তন, এই মাটি থেকে আমি তোমাকে উত্তোলন করব। এই কবর থেকে যে আওয়াজ হয়, যদি বদকার হয়, রসুলে পাক আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এক পাশের হাড় অপর দিকে চলে যাবে, এমন চাপ, এক পাশের হাড় অপর হাসের, এভাবে রসুলে পাক আঙ্গুল মোবারক দিয়ে দেখিয়ে দিয়েছেন। আর যদি ইমানদার হয়, কবর আপনাকে যাওয়ার সাথে সাথে বলবেন মারহাবান ওয়া আহলান, সুবহানাল্লাহ বলেন। একজন সুন্দর পোশাক পরিহিত মানুষ দেখবেন, তুমি কে? বললেন আমি তোমার সেই আমলে সালে, তুমি যে নামাজ পড়েছো, নামাজ, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, আমি তোমার কোরআন তেলাওয়াত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।